নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি পনির রোল। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কাটা রসুন। কিছুক্ষণ ভেজে নেব। এবার দেব স্লাইস করে কাটা আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কাটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্লাইস করে কাটা ক্যাপসিকাম। হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কিছুটা পরিমাণে চাট মশলা। ভালো করে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে গ্রিন চিলি, টমেটো সস। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে টুকরো করে রাখা পনির দিয়ে দিলাম। শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলোকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, তাহলে পনিরের সাথে সমস্ত মশলার উপকরণগুলো মিশে যাবে। 1 বাটি পরিমাণ আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। ময়দাটাকে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করব। ময়দা মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। একটা রুটিকে আমি বেলে নিয়েছি। রুটিটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব। এইরকমভাবে আমি শেষ পর্যন্ত রুটিটাকে ভাঁজ করে করে শেষ করব। ভাঁজ করা হয়ে গেছে। এবার এরকমভাবে গোল করে মুড়ে নিয়ে এরকমভাবে রুটিটাকে শেপ করে নিলাম। এবার আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে আমি বেলে নেব। এইভাবে আমি সবকটা রুটিকে বানিয়ে নিয়ে ভাঁজ করে নিয়ে একটা গোল শেপ দিয়ে রুটিগুলোকে বেলে নেব। সমস্ত রুটিগুলোকে আমি একই রকমভাবে বেলে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান আমি গরম হতে দিয়েছিলাম। এবার সমস্ত রুটিগুলোকে আমি সেঁকে নেব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড সেঁকে নেব। একই রকমভাবে সবকটা রুটিকে আমি সেঁকে নেব। রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার তেল দিয়ে ভেজে নিতে হবে। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক সাইডে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো ফুলে উঠছে। একটা ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি রুটিগুলোকেও আমি একই রকমভাবে তেলে ভেজে নেব। রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা রুটি নিয়েছি, তো রুটির মধ্যে আমি পনিরের উপকরণগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ বিট নুন, অল্প পরিমাণে চাট মশলা। সবশেষে উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস। এবার রোল তৈরি করব। একটা হয়ে গেছে, সবকটা রোলকে আমি
একই রকমভাবে বানিয়ে নেব। ঘরে পড়ে থাকা উপকরণ দিয়েই ঝটপট পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার পনির রোল। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই একদিন ঝটপট খুব সহজে বানিয়ে ফেলুন। আজকের রেসিপিটা আমার আপনাদের কেমন লাগলো লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।